পরবর্তী প্রশ্ন রয়েছে ইউসুফ আলী শাহ নামক আইডি থেকে। এক ভাই প্রশ্ন করেছেন, আমি দিনাজপুর জেলার চারির বন্দর থানা থেকে মোহাম্মদ ইউসুফ আলী শাহ বলছি। আমার প্রশ্ন হলো, প্রিয় নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য কিছুই সৃষ্টি করা হতো না, এই কথাটি কি ঠিক? এই কথাটির উপর কি আকীদা রাখা যাবে? প্রিয় দর্শক, এরকম একটি কথা আমরা প্রায়শই শুনে থাকি। আসলে এই ব্যাপারে কোরআন সুন্নায় আমরা কি বর্ণনা পাই? আল্লাহর কোরআনে পাকের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে সূরাতুত তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন এবং সকল মাখলুকাত সৃষ্টি জগৎকে কেন আল্লাহ সৃষ্টি করলেন তার কারণ আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ পাক 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন এবং 7 জমিন এবং আসমানের মধ্যখানে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিধান অবতীর্ণ হয় এবং সেভাবেই সবকিছু আল্লাহর পক্ষ থেকে পরিচালিত হয়, যেন তোমরা এই কথা উপলব্ধি করতে পারো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু করতে পারেন এবং সবকিছুই আল্লাহর জ্ঞাতসারী হয়ে থাকে। সুতরাং এই আয়াত থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে কথা বুঝতে পারছি যে আসমান এবং জমিন সবকিছু সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের কুদরতকে অনুভব করার জন্য, এবং এই সৃষ্টি জগৎ এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ, আল্লাহর কুদরতের প্রমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার প্রমাণ। সুতরাং এই সকল সৃষ্টি জগৎ থেকে আল্লাহকে চেনা, সৃষ্টিকর্তাকে জানা এবং সৃষ্টিকর্তার পরিচয় লাভ করা, এটা হলো একটা মুখ্য উদ্দেশ্য। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুককে যে জন্য সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য এবং আল্লাহর ইবাদত করার জন্য, বিশেষভাবে জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে এর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এমন কোনো বিবরণ কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত এবং আল্লাহর সবচেয়ে প্রিয়তম পাত্র। সমস্ত নবীদের নবী সৈয়দ ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, সমগ্র মানব জাতির মধ্যে তিনি সর্দার, সমস্ত নবীদের সর্দার তিনি, সন্দেহের কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি ছাড়া কোনো নবী নবুয়ত লাভ করতে পারেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কথাও বলেছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বর এবং নবীগণকে নবুয়ত প্রদান করার সময় তাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছেন, যদি শেষ নবী চলে আসে তাহলে তার উপর ঈমান গ্রহণ করবে এবং তার সাহায্য করবে। এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হতে পারলে তোমরা নবুয়ত পাবে। সকল নবীগণ আল্লাহর কাছ থেকে সেই প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেই তারা নবুয়ত লাভ করেছেন। সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান বর্ণিত রয়েছে, সকল নবীগণ নবুয়ত লাভ করেছেন এই শর্তে যে শেষ নবী নবুয়তকে তারা তাদের সময়কাল সে পর্যন্ত পৌঁছলে তারা শেষ নবীর আনুগত্য করবেন, তার সহযোগিতা করবেন। এই শর্তের ভিত্তিতে অন্য নবীগণ নবুয়ত লাভ করেছেন। সুতরাং এর চেয়ে আমাদের নবীর জন্য সম্মানিত আসন আর কি হতে পারে? সুতরাং এই কথাটি যেটি প্রমাণিত রয়েছে ততটুকুই বিশ্বাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান, জমিন, সৃষ্টি জগৎ কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমন কোনো বক্তব্য যেহেতু কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নেই, সুতরাং এই কথাটি এটি বিশ্বাসযোগ্য নয়।